হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি রাইস নুডলস, বাচ্চাদের অতি প্রিয় নুডলস। আমি সবজি দিয়ে যে রাইস নুডলসটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি রাইস নুডলসের একটি প্যাকেট। এই প্যাকেটে 500 গ্রাম নুডলস আছে। এই নুডলসটাকে বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না। আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ে আমি নিয়ে নেব 1 লিটার জল। 500 গ্রাম নুডলসের জন্যে 1 লিটার জল নিয়েছি। আমি জলটাকে ফুটাবো না, শুধু একটু গরম করে নেব। একটু ভালো গরম করে নিলেই চলবে। দেখুন, ভালো করে একটু গরম করে নিয়েছি জলটাকে। জলটা বেশি ফুটে গেলে নুডলসটা নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো নুডলস প্যাকেটটি, ঢেলে দিলাম। এবার নুডলসগুলোকে জলে ভালো করে ভিজিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, যাতে নুডলসটা ফিকা না লাগে। দিয়ে এবার 5 মিনিটের জন্য লাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এই 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি 5 মিনিট পর ফিরে এসে দেখি আমার নুডলসটা কীভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি পেছনের মধ্যে নুডলসটাকে ছেঁকে নেব। আমি নুডলসটাকে জল ঝরাতে দিয়েছি। এবার ওই কড়াইটি চাপিয়ে দিলাম উনুনে। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখানে ফোড়নের জন্য ব্যবহার করছি গোটা সরিষা। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কুচিটাকে। এই পর্যায়ে লবণ দেবো না, লবণ দিলে পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এবার এখানে দিয়ে দেবো গাজর কুচি। গাজর কুচিটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। নাড়াচাড়া করে ভালো করে আমার গাজর কুচিটা ভাজা হয়ে গেছে। আমি আর একটুখানি ভেজে নেব গাজরটাকে, যাতে এই গাজরের কাঁচা গন্ধটা না লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা আমি আগে দিলাম না, আগে দিলে ক্যাপসিকামটা গলে যাবে। ওই জন্যে আমি গাজরটা ভালো করে নাড়াচাড়া করার পর ক্যাপসিকামটা দিলাম। আবার ক্যাপসিকামটাকে আমি নাড়াচাড়া ভালো করে করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, যাতে একটু কালারফুল হয়। হলুদ গুঁড়ো না দিলেও হবে, আমি এখানে একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
এবার এখানে আমি দিয়ে দিলাম লবণ। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি একে 2 মিনিটের জন্য সেদ্ধ হতে দিলাম। বেশি সেদ্ধ হয়ে যাবে বলে তুলে নিলাম। বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, সব গলে যাবে। এবার এখানে আমি দিয়ে দেবো একটু রেড চিলি সস। আমার এখানে বাচ্চা খাবে বলে আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। তাই অল্প স্বাদ মতো, যাতে স্বাদটা ভালো লাগে, ওই জন্য আমি এখানে দিয়ে দিলাম রেড চিলি সস। আর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকে বেশি আমি নাড়াচাড়া করব না, টমেটো কুচিটা গলে যাবে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো যে সেদ্ধ করে রাখা রাইস নুডলসটাকে। এবার আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। এখানে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছু লঙ্কা কুচো। লঙ্কা কুচোটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। লেবুর রসটাকে আমি ভালোভাবে এর সাথে মাখিয়ে নেবো। এখন আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমার রাইস নুডলসও রেডি। আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি একটি পাত্রে পরিবেশন করব। দেখুন কত সুন্দর আমার রাইস নুডলস রেডি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।